রুচিরাকে উদ্ধার করার ক্লু পেল পর্ণা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পিগলু যখন তার দিদির কাছে আসে, তারপরে পুলিশ অফিসাররা পর্ণা আর সৃজনকে ধরতে যায়। পিগলু মনে মনে ভাবে হয়তো তার দিদি আর জামাইবাবুকে ধরে ফেললো, কিন্তু পুলিশ অফিসাররা চারিদিকে খুঁজে ফেলার পরেও পর্ণা আর সৃজনকে ধরতে পারে না। এরপর পিগলু ভাবে যে দিদি আরে আমাকে এখানে ডেকে তাহলে পালিয়ে গেল কোথায়। এরপর অফিসাররা পিগলুকে ছেড়ে দেয়। পিগলু ভাবে দিদি আরে আমাকে ডাকার পর এখান থেকে পালিয়ে গেল, একবার আমি খুঁজে দেখি ওখানে কিছু রয়েছে কিনা। এরপর পিগলু সেখানে যায়, গিয়ে সব কিছু খুঁজে দেখে। পিগলু দেয়ালে একটা শ্লোক দেখতে পায়, সেটা দেখতে পেয়ে পিগলু পড়ে। তারপরে পিগলু সেটা নোট করে নিয়ে বাড়িতে আসে। এরপর পিগলু আর বর্ষা সেটা নিয়ে ভাবতে থাকে যে এটার মানে কি হতে পারে। এদিকে সৃজন আর পর্ণা ছুটতে ছুটতে আবার একটা ভাঙা পোস্ট অফিস বাড়িতে গিয়ে উঠে। সেখানে গিয়ে পর্ণা আর সৃজন হাঁপাতে হাঁপাতে গিয়ে পৌঁছায়। এরপর সৃজন পর্ণাকে জিজ্ঞাসা করে যে পর্ণা তুমি কি করে বুঝতে পারলে যে পুলিশ অফিসাররা আমার দিকে খুঁজতে আসবে। তখন পর্ণা জানায় যে আমি যখন পিগলুকে ফোন করি আমার তখনই মনে হয়েছিল যে পুলিশ নিশ্চয়ই আমাদের খোঁজ করছে, আর আমাদের ফোনগুলো বন্ধ রয়েছে মানে বাড়ির সবার ফোনগুলো ট্যাপ করবে, এটা আমার মনে হচ্ছিল। তাই আমি তোমাকে একটা কয়লার টুকরো চেয়েছিলাম না। সৃজন বলে হ্যাঁ তুমি তো আমাকে চেয়েছিলে, দেয়ালে তো কি আঁকিবুকি আঁকলে। কিন্তু পর্ণা জানায় যে ওখানে একটা শ্লোক লিখে দিয়ে এসছে, যেটা পিগলু দেখতে পেলে নিশ্চয়ই সেটা উদ্ধার করবে, করে আমাদের খোঁজ করবে। সৃজন বলে তুমি কি করে শিওর হচ্ছ যে পিগলু আরে তোমার ওই লেখাটা বুঝতে পারবে। পর্ণা বলে আমি জানি পিগলু আর বর্ষা দুজনে মিলে ওই লেখাটা নিশ্চয়ই বুঝতে পারবে। এরপরেই পিগলু আর বর্ষা ওই লেখাটা নিয়ে ভাবতে থাকে। তারপরে তারা সেটা সূত্রপাত ধরে ধরে পর্ণা আর সৃজনের কাছে এসে হাজির হয়। এরপর পর্ণা আর সৃজনকে দেখে পিগলু আর বর্ষা খুশি হয়। সৃজন বলে এবার আমরা কি করব পর্ণা। পর্ণা জানায় যে এবার আমাদের দলে ছোট কাকি আর ছোট কাকাইকে ডাকতে হবে। বর্ষা আর পিগলুকে বলে যে ছোট কাকি আর ছোট কাকাইকে খবর দিতে। ছোট কাকি ছোট কাকাইকে নিয়ে তারা বাউল সেজে নদীর ধারগুলোয় ঘুরে বেড়াবে। যেখান থেকে রুচিরা নিখোঁজ হয়েছিল সেখান থেকেই তারা শুরু করবে রুচিরাকে খোঁজার। পর্ণার কথা মতো সবাই বাউল সেজে নদীর পাড়েতে গান গাইতে গাইতে ঘুরে বেড়ায়। এরপরেই পর্ণা রুচিরার জুতো খুঁজে পায়। পর্ণা বলে এটা রুচিরার জুতো না, কিন্তু বাড়ির সবাই ভাবে যে এটা রুচিরার জুতো। কিভাবে পর্ণা শিওর হচ্ছে। পর্ণা বলে এই জুতোটা যখন রুচিরা কিনে আমি ওর সাথে গিয়েছিলাম, আর আমি ভালো করে জানি এটা রুচিরার জুতো। পর্ণা যোগু দাদার কথা ভাবে যে যোগু দাদা আমার দিকে একটা ক্লু দেখিয়েছে, নিশ্চয়ই রুচিরা এই কাছাকাছি কোথাও আছে। এরপর পর্ণারে একটা বাজারের মধ্যে এসে পড়ে। পর্ণা আর সৃজন বাউল গান করতে করতে সবার কাছে পয়সা চাইতে থাকে। এদিকে মন্ত্রী মশাইয়ের ছেলে রনি লোককে টাকা খাইয়ে রুচিরাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু পর্ণা তার দিকে দেখতে পায় না। পর্ণা আরে ভাবে যে বোম স্বপনের লোকেরা রুচিরাকে খুঁজে পাওয়ার আগেই তার দিকে খুঁজে পেতে হবে। পর্ণা যে রুচিরার এত কাছাকাছি রয়েছে সেটা কি এবার পর্ণা বুঝতে পারবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।